অল স্টুডেন্টস ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলটি দেখার আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করলে ভিডিও দিতে ভালো লাগে। আগের ক্লাসে আমি মডেল কোশ্চেন পেপার 1 প্রশ্ন বিচিত্রার প্রশ্ন উত্তর আমি সবগুলো আলোচনা করে দিয়েছিলাম। আজকে মডেল কোশ্চেন পেপার 2 বেলঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুলে আমি সবগুলো রিডিং স্কিল সিন এবং আনসিন আলোচনা করব। দেখো পড়ছি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। নিচে যে প্যাসেজের যে অংশটা একটা দেওয়া আছে সেগুলো পড়তে হবে এবং সেখান থেকে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করতে হবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম, এককালে দ্য লিভড এ মানকি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নদীর পাশে, নদীর তীরে একটা কি না বানর বাস করত। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, এবং নদীটির মাঝখানে দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, এবং ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ ছিল সেখানে। সুইট অ্যান্ড জুইসি ফ্রুট গ্রিউ অন দ্য ট্রিজ, সুস্বাদু এবং রসালো ফল সেই গাছগুলোতে বেড়ে উঠছিল। এট এ ডিস্টেন্স, কিছুটা দূরে, ফ্রম দ্য ব্যাঙ্ক মানে নদীর তীরে, নদীর তীরবর্তী বা কিছুটা দূরে, দেওয়ার আছে হিউজ রক ইন দ্য রিভার, মানে সেখানে নদীর মাঝখানে কিছুটা দূরে আর কি একটা বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, তার একটা অংশ জলে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্ট বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, একদিন সুস্বাদু ফলের টানে, দ্য মানকি জাম্প টু রিচ দ্য রক, বানরটি সেই পাথরের কাছে জাম্প দিয়ে দিল, মানে পাথরের উপর আর কি। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে এক লাফে দ্বীপে পৌঁছে গেল। তারপরে দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল, খুব একটা শক্ত নয়, মানে খুব একটা কঠিন কাজ নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে সুস্বাদু ফল গাছ থেকে তুলে মানে আনন্দ করতে লাগলো, খেতে লাগলো আর কি, খেয়ে আনন্দ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো বড় জন্তু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং সেখানে কোনো বিপদই ছিল না। হিন্স, বস্তুত, দ্য মানকি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, মানকি সে মনে করলো যে আমি প্রত্যেক দিনই এই দ্বীপে আসবো। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মানকি অন দ্য রিভার আইল্যান্ড, মানে নদীর যে, এই দেখো এখানে কোশ্চেন রাইমাটিন, সবাইকাই দেখো যে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, কারণ নদীর দ্বীপে প্রায় কোনো প্রাণী থাকতো না। যে প্রশ্নটা হচ্ছে কি, কেন নদীর দ্বীপে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না। হোয়াই, এখানে আছে দেখো, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মানকি অন দ্য রিভার আইল্যান্ড, এখানে দেখো তাহলে কেন নদীর তীরে, নদীর দ্বীপে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, কারণ কি না, দেওয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মানকি বিকজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল লিভড অন দ্য রিভার আইল্যান্ড। তাহলে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, কারণ কি না, নদীর দ্বীপে প্রায় কোনো প্রাণী থাকতো না। তারপরে বলেছে হোয়াই ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মানকি, বলেছে যে কি বাঁদরের কাছে এতে লোভনীয় ছিল না, দ্য ডেলিশিয়াস সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ টু দ্য মানকি, সুস্বাদু মিষ্টি এবং রসালো ফলগুলি ছিল বাঁদরের কাছে ভারী লোভনীয়। তাহলে সিন ব্যাপারটা ক্লিয়ার। এবারে দেখো টু ফলস, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেওয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, বলছে যে নদীর তীরে
কি অনেক ফলের গাছ হয়েছিল, ছোট্ট মানে ছোট্ট দ্বীপ ছিল সেখানে এবং অনেক ফলের গাছ হয়েছিল? না, নদীর মাঝখানে হয়েছিল, মিডিল মানে নদীর মাঝখানে ছিল। তাহলে এটা ফলস। দ্য মানকি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। তাহলে মানকি মানে বানর সিদ্ধান্ত নিল যে সে প্রত্যেক দিন দ্বীপে আসবে। তাহলে সঠিক, এখানে আছে, আমরা আগের থেকে পড়েছিলাম। এবারে দেখো রিডিং স্কিল পড়ছি আনসিন। দ্য কোকোনাট ইজ এ টোল ট্রি। নারকেল গাছ হলো যে লম্বা গাছ। কোকোনাট মানে নারকেল হলো একটা লম্বা গাছ। ইট হ্যাজ বাঞ্চ অফ লিপ অ্যাট দ্য টপ। তাদের যে পাতাগুলো মানে একদম উপরে থোকার মতন থাকে। ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ। এটা কেবলমাত্র গ্রীষ্মপ্রধান দেশে অ্যান্ড দ্য এরিয়াজ নেভার দ্য সি এবং সমুদ্রের কাছাকাছি হয়। দ্য ফ্রুট হুইচ দ্য ট্রিজ বিয়ার ইজ কল্ড কোকোনাট। মানে এই যে ফলটা গাছে হয় তাই একে কি বলা হয়েছে? নারকেল বলা হয়েছে। কোকোনাট গ্রো ইন বাঞ্চেস মানে নারকেলগুলো থোকার আকারে বেড়ে উঠেছে। দেয়ার গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারা কি আমাদের দেয়? খাদ্য এবং পানীয় হিসেবে। দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিট ড্রিঙ্ক। তো নারকেলের জল খুবই উপকারী পানীয়। দ্য ফাইবার অফ দ্য রিপ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপস। যে কোকোনাটের যে নারকেলের যে তন্তুগুলো দড়ি বানাতে সাহায্য করে। তারপরে হচ্ছে কি এখানে প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো। তাহলে কোথায় নারকেলের গাছ বেড়ে উঠবে? এখানে লিখবে তোমরা শুধু কি দ্য কোকোনাট ট্রি, এখানে কোকোনাট ট্রি গ্রো ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি। এটা লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট। হোয়াট ইজ এ বেনিফিক্যাল ড্রিঙ্ক। তাহলে বলেছে যে উপকারী পানীয় কোন গাছটাকে কোনটাকে বলা হয়েছে? দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিট ড্রিঙ্ক মানে কোন জলটাকে বলা হয়েছে খুবই উপকারী পানীয়।